সংসার পরিপাট রাখতে এই গরমের সকাল 7টা থেকে উঠে 11টার মধ্যে ডেইলি কাজ শেষ করি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এই যে উঠেই আগে দরজাগুলো সব খুলে নিলাম আর রান্নাঘরে লাইটটা জ্বেলে আর রাত্রিরের এঁটো বাসন যেগুলো ছিল সেগুলো এখন বাইরে বার করে দেবো। দিয়ে তারপরে হচ্ছে ঘর দালান সব ভালো করে ঝেড়ে নেব। ঘরটাও ঝাড়তে হবে। ওরা এখনও শুয়ে আছে, যেহেতু এই সময় 7টা বাজে। ওরা তো 8টার দিক করে ঘুম থেকে ওঠে আর আমি 7টায় উঠি, কারণ এই যে ঘরটা আমাকে মুছতে হয় আর ওরা উঠে পড়লে তার ঘর মোছা হয় না। তাই এখন চেষ্টা করি ওদের থেকে 1 ঘন্টা আগে উঠলে আমার এই কাজগুলো আমি নিজে কমপ্লিট করে নিতে পারি। আর আমার মানে কি বলবো, আমি একটু ফ্রি থাকি। বেলার দিকে অত তাড়াহুড়ো করে কাজ করতে হয় না। একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ঘরের কাজগুলো কিন্তু নিশ্চিন্তভাবে করা যায়। তো যাই হোক, এই যে আমি ঘর দালান ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো। আর আমার তো সকালটা শুরু হয় রান্নাঘর থেকেই, তোমরা জানো। আর এই কদিন যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, তাই জন্য কি করছি, আগে ঘরটা ভালো করে মুছে নিয়েই তারপরে রান্নার দিকে যাই। ঘর মুছে নিয়ে চাটা খেয়ে তারপরে রান্না করতে যাই। আর রান্না না করলেও না, মেয়ে খেয়ে স্কুলে যেতে পারবে না, বেলায় খেতে চায় না। তাই সকালেও খেতে চায় না, যদি ওই অল্প একটু খেয়ে যায় তবু তো খেয়ে যায়। আর নইলে কি হয়, আমাকেও বসে থাকতে হয় বেলায় খেতে গেলে। ও যদি বেলায় খেয়ে মানে স্কুল থেকে এসে খায়, তখন আমাকেও অপেক্ষা করতে হয় ওর জন্যে, কখন মেয়ে আসবে একসঙ্গে খাবো। তাই চেষ্টা করি তাড়াতাড়ি রান্নাটা করে ওকে স্কুলে খাইয়ে পাঠানো। আর টিফিন তো মাঝে মাঝে বানিয়ে দিই। আর মাঝে মাঝে ওই যে দোকান থেকে টিফিন আনা হয়। দোকান থেকে বলতে ওই ফুড কেক, বিস্কুট এগুলোই আনা হয়। আদার্স আর অন্য কিছু দেওয়া হয় না। আর পাউরুটি খুব কমের ভাগ নিয়ে যায় স্কুলে। আর এমনি পাস্তা করে দেওয়া হয়, চাউমিন করে দেওয়া হয়। তারপরে মাঝে মধ্যে আটা মাখা থাকলে সকালে ওই যে একটা করে এগরোল বানিয়ে দিই। আর ও তো বন্ধুদের সঙ্গে শেয়ার করে, তাই জন্য আমাকে একটু যা কিছু করে দিই না কেন, ঘর থেকে একটু বেশি করেই দিতে হয়। আর দোকান থেকে কিনে নিয়ে গেলে সেখানে একটা আলাদা ব্যাপার। ঘরের জিনিসটা যখন রান্না করি, ওর বন্ধুরা খেতে ভালোবাসে, বলে যে তোর মা কী দিয়ে রান্না করে। তাই জন্যে একটু বেশি করেই দিই, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে বলে। ঘর দালান তো আমার মোছা হয়ে গেল, এখন মোছা বলছি, ঝাড়ু দেওয়া হয়ে গেল। এখন এই যে ঘরটা ভালো করে মুছে নেব, নিয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করে নেব। আর আজকে হচ্ছে বুধবার, তোমাদের তো বলাই হয়নি আজকে কী বার। আজকে এই বুধবারের সকাল। আর কি রান্না করব না করব সেই সমস্ত সবজি তো আমি আগের দিন রাত্রিরে গুছিয়ে কেটে রাখি, তাতে আমার সকালে রান্না করতে সুবিধা হয়। তাই জন্যে যতই যাই হোক, যতই লেট হোক, যাই হোক, সবজি কেটে তারপরে রাত্রিরে রান্নাটা বসাই। রান্না হয়ে গেলে তারপরে আমার ওই ভিডিও এডিটের কাজ থাকে। এখন যেহেতু আমি ডেলি ব্লগ দিচ্ছি, তো একটু চাপ পড়ে গেছে আর কি। তাও চেষ্টা করি প্রতিদিন ব্লগ দেওয়ার, কষ্ট হোক যাই হোক। রাত্রির 11টা পর্যন্ত ভিডিও এডিট করে ভয়েস দিয়ে তারপরে শুই। আর পরের দিন মানে রাত্রিরে সমস্তটা রেডি করে রাখি, আর তারপরের দিনের ভিডিওটাও রেডি করে রাখি অর্ধেকটা। কারণ আমার তো শুধু সংসারের কাজ নয়, আমি যেটুকুটা ফাঁকা টাইম পাই সেটুকুটা তো আমাকে হাতের কাজ করতে হয়। তাই যখনই সময় পাই একটু আধটু করে ভিডিও এডিট করে রাখি, আমার একটু কাজের সুবিধা হয়। ব্রাশ করে নিয়েছি, নিয়ে এই যে চা বানিয়ে নিলাম। আর তার আগে গ্যাসের এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। প্রতিদিনই চেষ্টা করি একটু পরিষ্কার করার, কিন্তু ওই যখন মনে থাকে তখন করি, নইলে করা হয় না। রান্না বসিয়ে দিই তাড়াতাড়ি করে। তাও বেশিরভাগ সময় চেষ্টা করি, কারণ সারা রাত্রি থাকে, আরশোলা টিকটিকি ওঠে। আর আমার ঘরে তো আরশোলা টিকটিকির অভাব নেই। এত পরিমাণে বিশেষ করে আমার রান্নাঘরটায় প্রচুর পরিমাণে আরশোলা। তো অনেক মানে যখন পরিষ্কার করি তখন অনেক মারি, দেখতে পেলে মেরে ফেলে দিই, কিন্তু তাও হয় ছোট ছোট আরশোলা। তো যাই হোক, এখন এই যে রান্না বসানোর আগে মেয়ে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, কারণ হচ্ছে মেয়ে সকালবেলা উঠে পড়তে গিয়েছিল। তাই জন্য মেয়ে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। ওই পড়তে গিয়েছিলো 7:30টার দিক করে, আমি তো 7টায় উঠেছি। 7:30টার দিক করে পড়তে গিয়েছিলো। তাই জন্যে আজকে বিছানাটা ফাঁকা আছে বলে গুছিয়ে নিলাম, নইলে তো আমার বেলাই হয় রান্নাবান্না সেরে তারপরে আর কি বিছানা গোছাই। আর পড়তে গিয়েছিলো সকালে, কারণ হচ্ছে ওই যে কয়েকটা দিন ছুটি ছিল। ওর যার কাছে পড়তে যায় সে কয়েকটা দিন ছুটি দিয়েছিল, মামার বাড়ি গিয়েছিলো বলে। সেই পড়াটা আর কি মেকআপ করার জন্যে আর কি ওই যে সকাল বিকাল দুবেলা ধরে পড়িয়ে দিচ্ছে। তো বিছানাটা গুছিয়ে নিয়ে এখন এই যে শোকেসটা একটু গোছাতে এলাম। শোকেসটা একদম এলোমেলো হয়ে গেছে। যতই গোছাই যাই করি এই জায়গাটা একদম গোছানো থাকে না।
তো কি করব, তাও মাঝে সাঝে বলবো না, প্রতিদিনই আমি এই জায়গাটা গোছাই। তাও থাকে না, এটা সেটা নেওয়া হয়, আর বেশিরভাগ জিনিস তো এখানেই থাকে। তাই নেওয়ার সময় আমি নিলে গুছিয়ে যেমন নিই, গুছিয়ে আবার রাখি। কিন্তু ঘরে বাকি আরও যে সদস্যগুলো আছে তারাও তো আর অত গোছানো নয় যে যে জিনিসটা নেবে একটা জিনিস পড়ে গেলে সেটাকে আবার গুছিয়ে রাখবে। অত করে না, ওই নেওয়ার দরকার পড়লে প্রয়োজন পড়লে নিল, আবার যেমন তেমন করে রেখে দিল। তো তাই জন্য এই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে যাব রান্নাঘরে। এই যে রান্নাঘরের এইগুলো সব তেল চিটে হয়ে আছে, তো ভাবছি এগুলো একটু পরিষ্কার করব। তার আগে একটু মশলা করে নিই। আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ বলছি, সরি, কী মাছ বলে ওটাকে, পমফ্রেট মাছ রান্না করব। আগের দিন বলবো না, 2-3 দিন আগে রবিবার নিয়ে এসেছিলো। তো মাথাগুলো খাওয়া হয়েছিল, যেহেতু বড় বড় মাছ এনেছিল তাই 2-8খানা করে কেটে নিয়েছিল। আর আগের দিন মাথা 3 পিস করেছিলাম, আর এই আজকে করব হচ্ছে লেজাগুলো আছে, 3 পিসের মতো লেজা আছে। তো ওটা আজকে করব সর্ষে দিয়ে। দেখো এইসব মাছগুলো না সর্ষে দিয়েই খেতে বেশি ভালো লাগে। আমি সেদিনকে ঝাল করেছিলাম, একদম খেতে ভালো হয়নি, বাজে খেতে হয়েছিল, কোনো রকমে খেয়েছিলাম। আমার আবার এইসব মাছগুলো সর্ষে দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু সর্ষেটা আমাদের ঘরে খুব একটা খাওয়া হয় না, ওই যে পেট গরম হবে বলে খাওয়া হয় না। তাও এর আগের দিনেও শুক্তো করেছিলাম, দিয়েছিলাম সর্ষে একদম অল্প, যতটা পেস্ট করেছিলাম ফেলে দিয়েছি কিছুটা, আর কিছুটা দিয়েছিলাম। তো আজকেও ওই যে সর্ষে একটু পেস্ট করে নেব। তো ওদিকে হচ্ছে ভাজা বসিয়েছি, করলা না, উচ্ছে আলু ভাজা বসিয়েছি, দিয়ে আর এদিকের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ঘরের কাজগুলো করলে বেশ তাড়াতাড়ি হয়। তো এই টেবিলটা তো আমাকে প্রতিদিন সকালে মুছে ভালো করে গুছিয়ে রাখতে হয়। আবার সন্ধে না হতে হতেই আবার যেমন তেমন হয়ে যায়। সন্ধেবেলা আবার একবার আমাকে গোছাতে হয়, মানে এই টেবিলটা সারাদিনে 2-3 বার আমাকে গোছাতে হয়। তোমরা তো একবার দেখো ক্যামেরার সামনে, একবার দেখো ক্যামেরার পেছনে, যে আমাকে কতবার ঘরটা গোছাতে হয়, কতবার টেবিল মুছতে হয়, ঝাড়ু দিতে হয় দালানে 3-4 বার। তো তোমাদেরকে তো একবার করে আমি শেয়ার করি, যেদিন বিকালের ব্লগ শেয়ার করি, বিকালের রুটিনটা আমার যেটা থাকে, সেদিন হয়তো তোমরা দেখতে পারো যে বিকালবেলাও আমি ঘর দালান ঝাড়ু দিই। তো এই টেবিলটা মোছা হয়ে গেল, চায়ের বাসনগুলো চা খেয়ে এখানেই রেখেছি, এখন এইগুলো বাইরে বার করে দেবো। আর রাত্রে যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো বাইরে বার করে দিয়েছিলাম, কিন্তু মাজা হয়নি, সেগুলো মাজবো আমি। তো একবারে মেজে নেবো, রান্না হয়ে গেলে সব একবারে মেজে নেব। আর বললাম তো এই জায়গাটা একটু তেল চিটে পড়েছে, তো নিচেগুলো অতটা তেল চিটে পড়ে না, এটা যেহেতু সবার ওপরে আছে তাই এইগুলোতেই বেশি তেলটা পড়ে আর কি রান্না করার সময়। তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, দিয়ে আর এদিকে এই যে এগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো একটু সার্ফ দিয়ে মুছলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু রান্না করতে করতে মুছছি, তো এইসব এখন ঝামেলা করলে সামলাতে পারবো না দুটো দিক। তাই এখন আপাতত শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, পরে আবার যখন রান্নাঘরটা ডিপ ক্লিন করব তখন এগুলো আর কি সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে মুছে রাখবো। তো রান্নাঘর পরিষ্কার সব সময় রাখার চেষ্টা করি। আর এখন একটু টিফিন করব। টিফিন বলতে কী বলো তো, ঘরে পুজো করার আগে তো আমি সেরকমভাবে কিছু খাই না। বলতে টিফিন করিই না। আজকে না খুব খিদে পেয়েছে, সকালে ঘুম থেকে ওঠা থেকেই আমাকে এত খিদে পেয়েছে যে আমি আর থাকতে পারছি না। তাই কী করলাম, একটু কাঠবাদাম নিয়ে নিলাম আর 2টোর মতো কলা নিয়েছি। তো এটাই এখন খাবো। তারপরে যদি আবার খিদে পায় তাহলে সেই রান্নাবান্না করে বেলার দিকে খাবো, ওই 11:30টার দিক করে। আমার তো ঘরের কাজ মিটতে মিটতে 11টা বেজে যায়। তারপরে যদি খেতে ইচ্ছে করে তবে টিফিন করব। আর আমার শরীরটা ভীষণ খারাপ, কোনো রকমে ঘরের কাজকর্মগুলো করছি। তোমরা হয়তো বুঝতে পারছো না আমার শরীরটা কোন দিক থেকে খারাপ। আমার না এত সর্দি হয়েছে যে ঘরের কাজকর্ম কিছু করতে ভালো লাগছে না। সেই জ্বর হলে জ্বর যেরকম মানে একটা ভাব থাকে শরীরের মধ্যে, গা হাত পা ভারী করে, মাথা ভারী হয়ে থাকে, মাথার যন্ত্রণা, শ্বাসকষ্ট, আমার সেগুলোই হচ্ছে। তাও আমি ঘরের কাজকর্মগুলো তো না করলে নয়, ফেলে রাখলে তো চলবে না, তাই সেটুকুটাই আর কি করছি। আর তার সঙ্গে হাতের কাজটাও আমাকে করতে হচ্ছে। দেখো এতদিন হাতের কাজ ছিল না, আমার একদিনও শরীর অসুস্থ হয়নি। হাতের কাজ নিয়ে এলে জানি না কেন আমার শরীর এরকম অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হলেও করতে হবে। এদিকে এই যে মাছটা ভাজা হয়ে গেছে, তো এই তেলের মধ্যে দিয়ে দেবো লঙ্কা। আর একদম না লঙ্কা নেই, 3টের মতো লঙ্কা ছিল। তো ভেবেছিলাম লঙ্কা
আর কি পেস্ট করে নেব। ওই যে সর্ষের সঙ্গে লঙ্কা দিয়ে আর কি পেস্ট করলে নাকি তেতো ভাবটা থাকে না লঙ্কা নুন দিয়ে। কিন্তু আমার কাছে যেহেতু লঙ্কা কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, নেই একদম আমার কাছে, 3টের মতো ছিল। তো যাই হোক কী করবো, এই 3টে দিয়েই কোনো রকমে সর্ষেটা করলাম। আর এখন এই সর্ষেটা দেবো না, একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে এই যে সর্ষেটা দিয়ে দিলাম। আর সর্ষেটা কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো আমাদের খোসা সমেত সর্ষে দিলে না আমার হাজব্যান্ড খেতে চায় না, ও রাগারাগি করে, কারণ ওই খোসাটা খেলেই বেশি পেটটা গরম হয়। তাই আমি সর্ষেটা যখনই রান্না করি তখনই আমি কিন্তু ছেঁকে এইভাবে মানে এটা দিই, খোসাটা বাদ দিয়ে দিই। তো আমার তো রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতে পারলাম না রান্নাটা। রান্নাবান্না করে নিয়ে এখন এই যে গ্যাসের জায়গাটা সুন্দর করে ভালো করে মুছে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে বাকি যে বাইরের কাজকর্মগুলো আছে সেগুলোই করব। আর আজকে আমি ভয়েসটা দিচ্ছি দুপুরে, অন্যদিন তো রাত্রি 10:30 11টায় দেয়া হয়। কালকে আমাদের এখানের মানে আমাদের পেছন দিকে যাদের বাড়ি আছে তো তারা না অনেকটা রাত্রি করে শুয়েছে, রাস্তায় দাঁড়িয়ে সব গল্পগুজব করছিল অনেকটা রাত্রি পর্যন্ত, প্রায় 11টা পর্যন্ত। তাই কালকে রাত্রিরে ভয়েসটা দেয়া হয়নি, তাই জন্য আজকে দুপুরে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে। আর এখন থেকে আমি কিন্তু রাত্রিরেই ভয়েসটা দিই। রাত্রিরে দিলে কি হয়, আশপাশ থেকে কোনো রকম আওয়াজটা আসে না, আমার একটু সুবিধা হয়। আর এই যে দুপুরবেলা ভয়েসটা দিলে তো আশপাশ থেকে আওয়াজ আসে, আগে কিন্তু দুপুরেই দিতাম, যতই যাই হোক আওয়াজ আসুক আর যা আসুক দুপুরেই আমি দিতাম। কিন্তু এখন যেহেতু রাত্রিরে একটা মানে কি বলবো অনেকটা রাত্রির করে শোয়া হয়, শীতকালে দেখবে একটু তাড়াতাড়ি শোয়া হয়, কিন্তু গরমকালে অনেকটা রাত্রির করে শোয়া হয়, তাই জন্যে রাত্রিরে ভয়েসটা দিলে আমার সুবিধে হয়। বাইরে দেখতে পাচ্ছ কোকিল ডাকছে, তোমরা হয়তো ভয়েসে শুনতে পাচ্ছ। তো যাই হোক এখন জামাকাপড় কয়েকটা ধোয়ার ছিল, কাচার না, ধুয়ে আর মিলে দিলাম, দিয়ে আর এই যে কত বাসন মেজেছি দেখো আজকে, মানে রাত্রিরের এঁটো বাসন, তারপরে সকালে টিফিনের বাসন, তারপরে হচ্ছে চায়ের বাসন, সমস্ত রান্নার বাসন সব একবারে মেজে নিয়েছি। নিয়ে এখন এই যে খিদে পেয়েছে, কি খাবো, মুড়ি খেতে একদম ভালো লাগছে না। তো মুড়িটা খেতে সময়ও লাগবে, আর আমার না অত ধৈর্য নেই যে সময় ধরে কিছু খাবো, তাই জন্য একটু ছাতু গুলে নেব পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা ছিল না, তো আমাদের পাড়ায় একজন মানে কি বলবো একটা কাকা আসে সবজি বিক্রি করতে, তার থেকে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো ওর কাঁচা লঙ্কাগুলো না খুব ঝাল হয়, আর বাজার থেকে যে কাঁচা লঙ্কাটা নিয়ে আসে একদম ঝাল নেই। তো চলো এদিকে ছাতুটা খেয়ে আর কাজে বসেছিলাম, দেখি একটা পার্সেল এসেছে। পার্সেলটা হচ্ছে এই যে চপিং বোর্ড একটা অর্ডার দিয়েছিলাম, আমার খুব অসুবিধা হচ্ছিলো সবজি কাটার জন্যে। তো অর্ডার দিয়েছি, এখন যেহেতু ঈদ চলছে তাই জন্য কি অর্ডারটা অনেকটা দেরিতে দিয়েছে। ঈদ যেহেতু কেটে গেছে তো 1 সপ্তাহর বেশি হয়ে গেছে অর্ডারটা মানে করেছিলাম। তারপরে এই যে আজকে এলো, 4 তারিখে দেওয়ার কথা ছিল, তো দুদিন আগেই চলে এসেছে। ভেবেছিলাম কেমন আসবে না আসবে, দেখছি ভালোই এসেছে, তার সঙ্গে একটা ছুরিও আছে। ছুরিটা দেখালো এক আর দিল এক, যাই হোক আমার তো ছুরির দরকার নেই, তাই বোর্ডটার দরকার। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।